সাহেব হচ্ছে ওকে নিয়ে চলে যাবে বলছিল, মানে আমার বোনের হাজবেন্ড ওকে নিয়ে চলে যাবে বলছিল। তো এমন এমন কান্নাকাটিটা ঝুললো দুজনে মিলে, মা দুজনে কান্নাকাটিটা জুড়লো। লাস্টে ছেলে দেখেই না করে দিল, থাকো शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना দে না রে। যা তো এখান দিয়ে সেইখানকার জোকারের মতো সাজছে। হ্যাঁ, সাজা তার হয় না। এবার আমাদের একটু সাজতে দে, 5 মিনিট টাইম লাগে, তারপর তোকে আবার সাজতে দেবো, খেয়ে দিয়ে এসে তারপর তো নিয়ে যাবো। এই যে আমার মা। এখন বাজে পুরো 9:17। আমরা 9:17 বিয়ে বাড়ি শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক ক্যাচাল হয়ে গেছে, বিয়ে বাড়ি আর ক্যাচাল হবে না এটা হতেই পারে না। প্রত্যেকটা বিয়ে বাড়ি। Hey, কেমন লাগছে আমায় এখনো স্টিল বলে যাচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আজকে রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার দাদার মানে আমাদের পাড়ায় আর কি দাদার আজকে বিয়ে, তো তার বউ ভাত আজকে বিয়ে হয়ে গেছে, বউ ভাত আজকে। তো আমি এই সাহস নিয়ে আজকে এই মেকআপটা করছি। ওই দেখেছি আর্টিস্টদেরকে এরকম কি সুন্দর এরকম করে দুটো লেয়ার দিয়ে মধ্যখানে আইব্রো থাকে, ওখান থেকে কি দারুণ করে ফাউন্ডেশন দিয়ে কনসিলার দিয়ে কি সুন্দর ব্লেন্ড করে। তো সেই সাহসটা আমি এখন নিচ্ছি। अच्छा আর এখানে কি বলবো, শাড়ি নিয়ে এক দুটো গন্ডগোল হয়ে গেছে। ওর বিটেকের এক্সাম ছিল, এক্সাম দিয়ে ওইভাবে আমি বলি তুই ওইভাবে চলে আয়, আমাদের কাছে শাড়ি আছে আমরা ম্যানেজ করে নেবো, ওইভাবে চলে এসছে। তো ওই শাড়ি ওটা পরেছে, আমি হচ্ছে এটা পরবো। সবার শাড়ি এখন ভাগ বাটোয়ারা চলছে। আর বোন এসছে আজকের বিয়ের পরে, প্রথম ওর সাথে দেখা হচ্ছে আর কি এসে। তো ওর বিষয়টা আমি খুলে বলি। তোর অবস্থা কি? সাহেব হচ্ছে ওকে নিয়ে চলে যাবে বলছিল, মানে আমার বোনের হাজবেন্ড ওকে নিয়ে চলে যাবে বলছিল। তো এমন কান্নাকাটিটা ঝুললো দুজনে মিলে, মা দুজনে কান্নাকাটিটা জুড়লো। লাস্টে ছেলে দেখেই না করে দিল, থাকো বাচ্চা মানুষ গিয়ে কষ্ট পাবে। शाबाश बेटा बहुत बढ़िया নাও मुन्ना তুমি ডবলে পেয়েছো, তুমি এখন শাড়িটারি পরে বিয়ে বাড়ি চলো। আমাদের দেশের লিপ লসটা কালো ঠোঁটে চমকাবে। এ দিদা বলছে এটা কে বলছে, আমি বলছি আগত এলিয়ান আমাদের দেশে। আমি আগতে এলিয়েন। তো আমার এখন মেকআপ চলছে, মেকআপের পরে দেখা করছি, বাই। আমি একটা দারুণ দুর্দান্ত আই মেকআপ করতে চলেছি। সাদার উপর লালের আমি একা একা क्या बोला तूने সাদার উপর লালের আমি একা একা हमारे यहाँ ऐसा ही होता है। ব্লগ করছি আর একা একা আমি কি বলো ওটাকে মেকআপ করছি। আরে কি করবো, আমার কেউ ক্যামেরাম্যান নেই, কেউ ক্যামেরা ধরে দেয় না। তো আমার স্ট্রাগলটাকে তো রেকর্ড করতে হবে, তো আমি আমারটা নিজেরটাই নিজে করে নিচ্ছি। হরে কৃষ্ণ আর ওদিকে সেই লেভেলের শাড়ি পরা চলছে। হরে কৃষ্ণ। আমিও বুঝতে পারছি না ওটা কি ধরনের শাড়ি পরা হচ্ছে, এই তুই আমিও বুঝতে পারছি না। ছেলেদের আবার আমার ভিজে নেকড়া দিয়ে মুছে তুলে দিতে হয়েছে, আবার নতুন করে করছি। মানে আমার নরমালি ঠিক লাগে, এই যে আমার দেবরু দিয়ে ভালো লাগে না। বেঁধে দাও। অ্যাকচুয়ালি আমার স্কিনটা অনেক ভালো। झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती 2000 years later. এই পর্যায়ে এসেছি আমি মেকআপ করে। তো এখন আমার ঘরে সেফটি পিন আছে। এই যে আর একজন মেকআপ ওই দেখ, ও আমাদের থেকে শিখে গেছে মেকআপ করা। আমরা ওর মতন বয়সে জানতাম না মেকআপ কি জিনিস, কিন্তু আমাদের সাথে থেকে থেকে ও এখন শিখে গেছে। কারণ আমরা যেই টাইমে ওই রকম টাইমটাই ছিলাম ছোট, তখন কেউ ছিল না যে আমাদেরকে শেখাবে। কি করছিস তুই? ও বলে কি যে আমাদের মেকআপটা ইম্পর্টেন্ট, তাতে খাওয়া হোক না বা হোক বিয়ে বাড়ি যাবো না, মেকআপ করে ঘরে বসে থাকবো আমরা। এখন বাজে 8টা, ইম্পর্টেন্ট। এখন বাজে 8টা, স্টিল আমরা এখনো মেকআপ করে আছি, এখনো শাড়ি পরিনি। তাহলে শাড়ি পরতে গিয়ে যে কি হবে তার ঠিক নেই। আমরা না গেলে বিয়ে বাড়ি কাঁপবে না এমনিতেও। দিয়ে দেখবো সবাই বোবার মতো বসে আছে। এখানে কি দেবো? ওইখানে কি দেবো লিপস্টিক কোথায়? না বলি একটু আমাদের কাছ থেকে শেখ, কোথায় তুই ব্লাশার লাগিয়েছিস। ও তো আয়নাই দিচ্ছে না আমাকে, বলে কি যে তুই অনেক করেছিস, এবার আমাকে আয়নাটা দে। এবার ঠিক আছে। এ লিপস দে না রে। যা তো এখান দিয়ে সেইখান দিয়ে জোকারের মতো সাজছে। झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती হ্যাঁ, সাজা তার হয় না। এবার আমাদের একটু সাজতে দে, 5 মিনিট টাইম লাগে, তারপর তোকে আবার সাজতে দেবো, খেয়ে দিয়ে এসে তারপর তো নিয়ে যাবো। মুখটা পুরো জোকার এসছে।
বুঝবি তো বলে ঠিক হয়ে যাবে তোরা রেডি হ লিপস্টিক ওর গালে যা লিপস্টিক পড়েছে ওরা ঠোঁটে লাগানো লাগবে না এই বসুন তো বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। গিয়ে নিয়ে আসে কেউ। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। এই পর্যন্ত দেখা যাচ্ছে তো, ক্যামেরা দেখতো। এই যে আমি আইটা ঠিক এরকম করেছি নিজে নিজে। আমি লাইভে প্রথমে এই এক্সপেরিমেন্ট গুলো করছি, আমার আজকেরই করা পেয়েছে। এখন 8:30 বাজে। এই যে আমার মা। গলা তুলছিস, গলা নাবিয়ে মনা, কার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। আমার কিরম শাড়ি পরা হয়েছে আবার খুলছি না পুরা তারা সেজে পড়ে তারা নাচা কোথা হয়ে গেল, পুরাতন হয়ে গেল। তা 9টার সময় কি এ হবে? যেটার জন্য যেতাম বিয়ে বাড়ি সেটাই খাওয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, হ্যাঁ মাথাটা ছেনে বাঁধ। ওকে, শাড়ি পরা আমার ঠিক হয়েছে, মানে পিসি বলেছে ঠিক আছে। ওকে বাই, চলো মেকআপ। উই আর রেডি। এই যে হচ্ছে আমাদের পরীরা, এই যে একটা পরী। এবার বাড়িতে সবাই আমাকে দেখা। আর এই যে সোজা এই যে আরে করে এই যে হচ্ছে আমার লুক। কেমন লাগছে? কি দেবে? আমি এই দুটো চুড়ি প্রথমবার পরেছি জীবনে, প্রথমবারই হাতে বিয়ে বাড়িতে চুড়ি পরে যাচ্ছি এই রকম ধরনের। বল হাতটাও পড়েছি ওই রকম ধরনের। হাতটাও পরেছি সাবেকি। কেমন লাগছে? ভালো লাগছে, বিউটি কুইন। ওকে বাই, চলো। আরে চলো কি গো এই চলো ওঠো, আয় ওদিকে ঘুমিয়ে। এই যে হচ্ছে আমাদের নতুন বউ। জামাই সেই ওকে পুরো নতুন বউই লাগছে, পুরো লাল লাল। সেই বিয়ের দিন যেরকম ঘুমাচ্ছিল জামাই হ্যাঁ। আজকে ঘুমাচ্ছে। কি ব্যাপার, ওঠো, জামাটা পরো, ওঠো। কই তোমায় দেখি, তোমাকেও দেখাই। ও মাই গড, লুকিং লাইক এ ওয়াও। দেখি এই যে আমার হাতটা এত সুন্দর লাগছে। বিয়ে করলি? করে নে, তখন আর ভাল লাগবে না। এই যে এই হাতটাও এরকম, তখন বলবে এইটার জন্যই এত কিছু। হ্যাঁ খুব সুন্দর লাগছে আমার এই হাতটা। টিপ পরলে কি ভালো লাগবে? দিদিকে দেখো, ভাল লাগবে? টিপ পরলে কিন্তু ভালো লাগবে। পরে দেখো একবার। এই ছোটটা লাল দিয়ে দাও। এখন বাজে পুরো 9:17। আমরা 9:17 রেডি হয়ে এখন যাচ্ছি। আমার চশমাটা নিয়ে আয়, আমার চশমা নিয়ে আয়। তুমি আমার চশমাটা নে, মনে করে। চশমা কোথায়? আমার চশমাটা নাও। 9:17 হয়েছে না, জামাটা পরো, চশমাটা নাও। এই তো না, জামাটা পরো, তাড়াতাড়ি জুতোটা পরতে লাগে। আসো যাবো, কুত্তুলে বলে। 2000 years later. এই যে হচ্ছে আমাদের বৌদি, অসম্ভব সুন্দর দেখতে। তো যাই হোক, দাদা বৌদির সাথে ফটো তুলে নিলাম। নেওয়ার পরে এবার নাচ গান হচ্ছিল, তো ওখানে গিয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। Two hours later. দীপা বেশি করে ভাত খাবি কিন্তু, বিড়াল যেন না ডেঙাতে পারে। চুকো থাক, ভাত নে। গলা তুলছিস, গলা নাবিয়ে না মনা। ডাল দিয়ে। খাওয়া দাওয়া শেষে এখন খাওয়া দাওয়া করেছিস? ভালো করেছিস তো? ভালোভাবে খেয়েছিস তো? দেখ তুই এত খেয়েছিস যে কম পড়ে গেছে, কিচ্ছু নেই। দেখ আমি নেইও নি, কারণ আমি জানি। ইস, কি বাবা। বিয়ে বাড়ি শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক ক্যাচাল হয়ে গেছে, বিয়ে বাড়ি আর ক্যাচাল হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা বিয়ে বাড়ি। কেমন লাগছে আমার? এখনো স্টিল বলে যাচ্ছি, ব্লগ আমার শেষ হয়নি। খাওয়া দাওয়া তো অনেক কিছুই হয়েছে, আমি ভিডিও নেবো বলে আমি ভুলে যাই সববারের মতো। ফ্রেশ হয়ে আবার এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, গাড়ি টোটো রাখা আছে। তো যাই হোক, আমি প্রত্যেকবারে ভাবি গিয়ে কি সুন্দর ফটো ভিডিও করবো, আমার আর হয় না। আমি ভালো ভিডিও ফটো নিতে পারি না, আমি এখনো ব্লগিং শিখে উঠতে পারিনি। ঠিক আছে এই যে একা
যা ভিডিও ক্লিপ নেই আমি সব একটা নিই। মা আমি আর বলো না, এই হচ্ছে ব্যাপার। এই দেখো ধান ক্ষেত, রাত্রিবেলা আমি এই জায়গা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, সব একসাথে এলাম, যে যার বাড়িতে ঢুকে পড়লো, আমি আমার বাড়িতে এখন ঢুকছি। এই হারটা বোনের বিয়ের হার, আমি বোনের বিয়ের হার পরে এসেছি, শাড়িটাও বোনের, আমার শাড়িটা দীপা পরেছে, সবাই অ্যাডজাস্ট করে আমরা পরি, মানে আমরা আর চেষ্টা করবো আমি আরও ভালো ভালো ব্লগ ভিডিও বানানো।